ये कहाँ फंस गया बाद में? ওরে হে মনি, তুই তো মেলা ধুর আগিয়ে গেছিস। Money. What is money? I am not children. তালি I am 30 year old. But small. তুই নিজের লোক হে আমার আর খাটতেছিস কারণ কি? তোর কয়া উচিত ছিল না সব ভোট তুমি পাবা। এই তুই চাল না তুই চাল চালছি ধর খাবো নে ধরলাম হয়নি দে তোর খাওয়ার আমি চাললাম ধর এই সব দে হলেও হয়নি হয়ে গেল দে ওই বেড়াতে এসে এ বেড়া দিতে দেওয়া নেই তোর গায়ে খুব শক্তি হয়ে নাকি দেবো না কি করবি তুই এই ঢেক্কা বান্দিকে ঢেক্কা বান্দিকে আমি কিন্তু দুই কথার মানুষ না। তুই এই পিয়ারা কত করে বেচতি একবারে এক দাম ক, সঠিক ভাবে কবি। আরে চাচা তুমি আমাকে পাড়ার লোক না, 80 টাকা করে বেচতে তুমি 70 টাকা করে দাও, তোমার সাথে আর বাঁধবে না। না তা হয় না। আর ভাইস্তে তুই মনে হয় জানিস নে, আমি কিন্তু তুগার এই ওয়ার্ডের ভবিষ্যতের মেম্বার হতে চলেছি। বলেন কি তোর ওই পেয়ারা আমি নিচ্ছি আর ওই 20 টাকা দিয়ে দিবানে, ঠিক আছে? তুই দুটো ডারবি কিনে খাইছে নে, আর বিকেলে এক সময় দেখা করছে নে, এক কাপ চা খাইয়ে দিবানে দে। চাচা ভোট তোমার বাড়ির দাও দিচ্ছি, তুমি তাও পেয়ারার দাম কম দিও না। কি বিক্রি হচ্ছে শুনি? পকেটের টাকা আমাদের মতো মুরব্বিকের পকেটটাও থাকে। হ্যাঁ ক টাকা ক, আমি নিচ্ছি। এমন আরে তুই কথার ভিতরে বাহাত ছাড়লি কা? দেখতেছিস নে ভাইস্তের সাথে আমার কিনা বেচা প্রায় শেষের দিক। আরে তুই কথার ভিতরে বাহাত ছাড়লি, পা পেরিয়ে জ্ঞানজাম করতে আসিস। এই গায়ে কি তোর থেকে আমার বল কম নাকি? আর তুই মনে হয় ভুলে গেছিস। ও তুই আর জানবি কি করে আমি এই ওয়ার্ডের সামনের বার রানিং মেম্বার হতে চলেছি। আচ্ছা ঠিক আছে, পাওয়ার শক্তি আমারও কম না, দেখে নেবো। কিন্তু মানে দাঁড়িয়ে থাক ভাইস্তে কত জন। আরে ভাই তো থাম দিলি, দেখা দেখি কি বড় আমি দেখতেছি। দরকারে মেম্বারে আমু করবো। হ্যাঁ আমি কি কারোর থেকে কাঁপি নাকি রে? হ্যাঁ হ্যাঁ আমরা কাপি। আরে আমি নিচ্ছি। এই সর টাকা কি আমার কম আছে নাকি? এই মেম্বারে আমি দাঁড়াবো। তুই নিজের কি মনে করিস? নিজেকে কি গুন্ডা রূপে পরিচয় দিচ্ছিস নাকি? তাও মশারের সামনে তুই এই পাড়াতে মেম্বারে ক্যান্ডিডেট হবি, আমি ওই পাড়াতে হবো। আজকে আমি মেম্বারের প্রচারণা চালাচ্ছি, ডিক্লিয়ার দিয়ে দিলাম। যা এই তুই কি করলি? এই গ্রামের লোক অলরেডি মাইনেই নিয়েছে যে এই কুরবান হচ্ছে মেম্বার। বলেন কি শুধু সময় আর ওই সিল মারার অপেক্ষা। আরে তুই যে মেম্বার হবি, তোর পাড়ায় কয়টা ভোট আছে? হ্যাঁ তুই আমার সাথে মিশে ভোট কর, নাই তোর পিঠ থাকবে না। লোকজন সব কিন্তু আমার। আর তুই তোর যে ব্যবহার লোকজন জানে না যে মশিয়ার কেরম মেম্বার হবে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তোমরা থামো দিলে থাকবে না, টাকার দাম কইরো না। পেয়ারা তুমি দুটো নাও আর ওই কুরবানটা দুটো নে, দুজন আমার 40 টাকা দিয়ে দাও। নিজের রাগটা আমার এখন গায়ে বসাতে হইল। এখন যদি তোর সাথে আমি মারামারি করি তাহলে এলাকার মানুষ আমার ভোট নাও দিতে পারে। ফুলির মালাটা গলায় শুধু পড়তে যে দেরি। আরে মশিয়া তোর কি তোর বাড়ির একটা ইট তামাজ থাকবে না রে, সব ক্ষয় হয়ে যাবে। দে ভাইস্তে দে, আমার দুটো পেয়ার আমার বুঝিয়ে দে। মুশিয়াসা এই নাও তোমার দুটো। কথা আছে তা না, তুই আমার বাড়ির হলো চুলের খুসা নিতে হাত দিয়ে দেখিস দিনি। তোর হাত কেটে নেবো না আমি। আমার দুটো ছোট হইলো নাকি রে ভাইস্তে? এটা মনে হচ্ছে আমি ফ্রেশ মাল খাওয়া লোক। ওর দুটো ভালো তা দিলি, মেম্বারি তুই তো আমু দাঁড়াবো। আমার ফ্রেশ মাল দেওয়া তোর উচিত ছিল। মানুষ চেনে, লোকজনে মানুষ চেনে, ঠিক আছে? আর আমার তো মেম্বার হিসেবে মানুষ নিয়েই নিয়েছে ফ্রেশ মাল। চাচা তোমরা দুজন আমার মাফ করো দিনি, মাফ করো। ভাত দিনি ও বহুত বড় বড় কথা কেন দাঁড়া। কি এই তোর কথায় আমার দাঁড়াতে হবে? তুই কি ডা
তোর সাথে এখন যদি আমি মারামারি করি তাহলে আমার ভোট কমবে, এখন আমি দৌড় মারবো। ও বসে আছো, তোমার দুটো বুঝে না, ওরা কুরবান আমার টাকা দাও। আরে রেজাউল, তুই কি জানিস আমি একটা সিদ্ধান্ত নিছি, এবার আমি আমাদের পাড়াতে আমি ইলেকশন করব। খবরটা কি তোর কানে গেছে? আমি ভাই মিছে কথা করতে পারবো না। আচ্ছা, আমি তো এই খবর জানি না। আর ভালো কথা, এই ডিসিশন তুমি কখন নিয়েছো? তাও তো প্রায় 20 মিনিট। তা ডিসিশন নিয়েছো ভালো কথা, তা গ্রামের 2-5 জনের কাছে তুমি শুনলে না? ও তো ভালো লোকের কেউ ভোট দেয় নাকি? কিরে, তুই নিজের লোক হে আমার আর খাটতেছিস কারণ কি? তোর কোয়া উচিত ছিল না সব ভোট তুমি পাবা? আন্দাজে কথা কইস, ভোট সব আমার না, তুই প্রচারণা চালা। তা নাই মানলাম যে তুমি আমাকে নিজের লোক না, ভোট তোমার সব না। তা ভাই কি মার্কা প্রচার করব? মার্কার সিদ্ধান্ত এখনো নিতে পারিনি, খুব দ্রুত বেরিয়ে যাবে। আমার সুপারিশে হয়তো বা খুব জোর ঘোড়া মার্কায় আমি দাঁড়াতে পারি। ও, তা তুমি নিজের লোক না, আমার ভোটটা দিবাই নে, আর আমার বাড়িওয়ালারও কে দিবা নে ভোটটা দিয়ে দেওয়ার কথা? না, বারবার নিজের লোককে আমার মাথা খাইস নে। আমি যে আমার একটা নিজের লোক দরকার না, আমি যে রিলিফের কার্ডটা বন্টন করব, বুঝিয়ে দেবো, হ্যান্ড ওভার করবো, সেটা তুই আগে হইলো এড়া সেড়া ভাব দেখিয়ে চলে যাচ্ছিস। কারণটা কি? তা তুমি আগে থেকে কবে না ভিজিটিং কার্ডটা আমার দিয়ে বন্টন করবা? তা তোমার এই কথা আর কয়া লাগে নাকি? মশার ভাই মার্কা ঘোড়া। চুপ কর। মশার ভাইয়ের মার্কা। তোমার কলি হয় নাকি? মান সম্মান দিলে মশার ভাইয়ের মার্কা, ঘোড়া মার্কা। এ ভাইস্তে, কি করছিস তুই? কি কিছু শুনেছিস নাকি? শুনলাম যে দেশে তেলের কোনো অভাব নেই, আচ্ছা, কিন্তু পাম্পে গেলে কোনো তেলই নেই। আরে ওইসব পুরনো নিউজ বাদ দে, আগে আপডেট নিউজ শোনে। আর ভাইস্তে, আমি এই যে মেম্বারি নির্বাচন করতেছি, তুই শুনেছিস নাকি? কই না তো। ক্যা, তোর মা তোর কাছে কইনি? কোয়া কথা তো না, তোমার কথা তো এরকম কিছু শুনলাম না। অবশ্য মা করছিল এবার কেউ ভোট বাড়তে আসছে না, কেউ দাঁড়াচ্ছে না কিনা, আমাকে 3-4 কেজি ছাগল রয়েছে বেঁচে দিয়ে সেই মহিলা মেম্বার দাঁড়াবে কিনা। ভাইস্তে, তোর মা এখনো তরকারিতে কি করে লবণ, কি করে হলুদ দিলি ভালো করে তরকারিটা একটু সুস্বাদু হয় সেইটাই বোঝে না। সেই রকম নরম মহিলার মেয়ে মানুষ যদি রাজনীতিতে আসে, সে রাজনীতি ভালো হয়? তোর এমনি জমি জাতি ভিটে ছাগল গরু বহুত কিছু আছে, এই রাজনীতিতে আসলি মানুষজন এটা সব খাইয়ে ফেলে দেবে, কোনো লাভ হবে না। তুই শুনে রাখ, তো চাচা মানে আমি কুরবান ওই ইলেকশন করব মেম্বারি, শুনিয়ে দিলাম। এই দুঃখের কথা একটা আছে, ওদিকে সেই মশিয়ারু বলে একই ওয়ার্ডে মেম্বারি নির্বাচন করবে। তোর কাছে আসলাম কি করে ওর উপরে যাওয়া যায়, কি করে কিভাবে জিতা যায়, সেটা তুই একটু লাইন করে দে আমার। আমি লাইন করে দেবো। তা আমি যদি লাইন করে দিতে পারবো তাহলে মারি লাইন করে দি, আমার হাতে সব পাওয়ার টাওয়ার থাক, তোমার লাইন করে দিতে হবে। হ্যাঁ, নিজের মধ্যে 2 ভাগ হয়েছি, কাম সারিয়েছে। এই তো মশিয়ার এবার নির্বাচনে পাস করে মেম্বার হয়ে গেল। সেও তো ভালো কথা মনে করে দিলে। নিজেদের মধ্যে যদি আমরা 2 ভাগ হয়ে যাই তাহলে তো লিগালে ওই মশিয়ার বিটাই পাস করে যাবে না। এদিক মা দাঁড়ানোর কথা কয়ে ফেললো, তাহলে একটা কাজ করো, ওই তোমার এবার দাঁড়ানো। ভাইস্তে, ওই ইফতারিটা আমাদের বাড়ি করছে রে, ওখানে বাদ বাকি কথা সেরে ফেলবা না আমরা। হ্যাঁ না মানে তা হয় না, ইফতারে কি ইফতারি বাড়ি আমরা করি না। আর ইফতারি হচ্ছে যে ওই একদিন ইফতারি করে ওই 5টা বছর আরে ভাইস্তে তুই শোনে কইছে আমার মেয়ে খুব ভালো শরবত বানায়, শরবতটা তোর একটু জিভে একটু রস কয় দিয়ে খাবি না, কেরম টেস্ট। না আসলে সারাদিন রোজা থাকার পরে গলা বুক শুকিয়ে গেলি ওই শরবত দাই সব থেকে, মানে মনে হয় শরবতের থেকে ভালো জিনিস আর নেই। তো শরবতটা ভালো হওয়া আসলে খুব গুরুত্বপূর্ণ। আর যারা শরবত ভালো বানায়, তারা শরবতের হাতটাও ভালো হয়, তাহলে তারা ভোটের ক্যান্ডিডেট হিসেবেও খারাপ হয় না। ওই আচ্ছা, তা প্যান পেড়ে দেবো না লুঙ্গি পেড়ে? এই তুই হলে যাচ্ছিস ইফতারি করতি, আর আমাকে গোপন কি দিয়ে কি করে ইলেকশন করে পাস করবো সেইটা শুনতি।
আরে প্রেম ঠাপান যাচ্ছ না প্যান না লুঙ্গি আইসে তুই আসছে রে সমস্যা নেই ওই টেনশনে তাল হারিয়ে ফেলছি না পাঞ্জাবি পায়জামা পড়ে গেলে আবার তো যা ভালো লাগে তুই তাই পেরে যাইছে রে না পাড়া প্রতিবেশী লোকজনে আবার পাঞ্জাবি পায়জামা পরা দেখে কুরবানির নতুন জামই না মনে করে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। হে প্রভু ছেলে পেলে মানুষ মনে হয় আমার পিছনে লাগতে চাচ্ছে মানে আমি চেয়ারম্যানেও দাঁড়াবো এই নির্বাচনের পরে চেয়ারম্যান ইলেকশনও করবো তোকে চারিত্রিক সনদপত্র কিরা যায় তা না দেখে যাবো না পাগল পায়ে নিয়ে আসো সবাই कुरान देखा था मैं अब वही सारा हुए এই রিজাউল এদিকে আয়। ভাই দেখছো তোমার কাজে আমি কি অ্যাক্টিভ। তোর কি আমি ওই জায়গায় ছাগল খেদাতি জাতি করলাম? কে ভাই এই যে এরকম কে হাতি যোগ করতেছো, আমি মনে করলাম মেলা মানে জনসমাবেশ পরে মনে হয় ছাগল মুখে টাকা দেখি ধান খেয়ে যাচ্ছে, আমি মনে করলাম মানে ছাগলই খেদাতি করছো তুমি। চলে আয়। ভাই এই যে একটা ভোট प्यारी समझ गई। ভাইস্তে একটু শুনে দাও, এদিকে এসো। দেখতে যাই দরজায় কড়া নেড়ে বলে আপা আছেন কেমন, বাচ্চা দেখে চকোলেটে হাসে পুরো রিজাউল সেকশন। গো বুঝে শোনাছে ভোট হয়েছে। তো যাই হোক ভাইস্তে, আমাদের গ্রাম থেকে এবার আমি মেম্বারি নির্বাচন করব। প্রশ্ন এখনো শুনিনি না। ওই আমতা একটু শুনেছি তুমি আর কুরবানি নাকি এন্টি। যাক, ছেলেটার ভিতরে একটা মেচুরিটি আছে। চল, মনে হচ্ছে আমারই লোক। ও মিয়া ভাই ভোটটা চাইয়া ঠিয়া যাও। ও হ্যাঁ, তাই তো। তা ভাইস্তে, তারুণ্যের প্রথম ভোট মোশেয়ার ভাইয়ের পক্ষে হোক। তোমার ভোটটা আমাকে দিবা। আমার কেবল 17 বছর বয়স, আমি ভোটার হয়েছি নাকি এবছর। চিন্তায় পড়ে গেলাম। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, একটা ভোট কেটে যাচ্ছে। এটা কাজ কর ভাইস্তে, তুমি কালকে রিজাউলের সাথে পরিষদে যাবা। ও তোমার 24 বছর বয়স বাড়িয়ে আইডেন্টি কার্ড করে দেবে না। ভোটটাও দিতে পারলে আর ওদিকে বিয়ে হতেও বেশি একটা ঝামেলা হবে না। তুই কোন দিকে? মানে ভালোই হবে না। আমি ভোটার হলেও তোমার ভোট দেব না। ভোট দিবি না কা? তোর একটা ফুটবল কিনে দিবা না, দিছে না? বছর খানিক আগেও আমাকে জমি তুমি কুদাল দিয়ে কুপিয়ে 2 হাত নিয়েছো। আমার আব্বা প্রতিবাদ করতে গেলে বলে আমার আব্বা তুমি কুদাল দিয়ে মারতে গেছো। আমি কি এটা ভুলে গেছি? হ্যাঁ সঠিক। ভাইস্তে, দেখতো না আমি পাঞ্জাবি পরেছি, এখন ভালো হয়ে গেছে। আনে বানে ভোটটা দিয়ে নষ্ট করো না। হ্যাঁ, আমি পাস করবা না। রেজাল্ট তুই আমার পক্ষে। নিয়ে পেলে মানুষ এগের কাজ কিসের ভোট খাব ছেলে বিলে কি ডাকলে আপনার ঈশ্বরে পাকা ডাক দেন। এই মানে এটা তোকার বাড়ি? Yes, this is our housing village. হ্যাঁ ওরে হে মনি, তুই তো মেলা ধরে আগিয়ে গেছিস। Money. What is money? I am not children. তালি I am 30-year-old. But small. M size. আমি কিছু বুঝিনি। আমি বুঝেছি মানুষ। এ মানে আমি এই যে এই ওয়ার্ডে ভোট করব, ঠিক আছে? তুই মনে হয় চিনবি না, তোর বাপ চেনে। আর সারা মহল্লায় ভোট চেয়ে বেড়াচ্ছি, আমারও না মুখি বেতা হয়ে গেছে। তুই তোর বাপের কাজ কইছে না, দে হাতটা দে, মুলাকাত করি। ইংরেজি পারে, ভোট দিবি ওই যে এরকম করে। তুই তো শিক্ষিত, বুঝতে লাগে নাকি?
कौन है ये लोग, कहाँ से आते हैं ये? চাচা তা আমার সাথে হ্যান্ডশাপ করে হাত ধুলে কে? দেখে ফেলেছে একটু আবদালে যাইয়ে ঢালবি না, তুই তো ঢেলে দিতে পারলি বাঁচিস। আরে না মনি, ওই দেশের মানুষ বলতে ওই মহল্লা জুড়ে হ্যান্ডসাপ করে বেড়াচ্ছে, কার রোগ জীবাণু কার হাতের ভিতর দিয়ে শরীরে প্রবেশ করে। ভোটের দিন অসুস্থ হয়ে পড়লি, আমারও নিজের হচ্ছে ভোট কমে গেল। এজন্য আমি সচেতন যে একজনের হাতের সাথে হ্যান্ডসাপ করে আর একজনের সাথে করার আগে হাত দিয়ে ধুয়ে ফেলতেছি, আমি সুরক্ষা কোনি। আমি মহল্লাবাসী নিয়ে ভাবছি নে, লাইক ভাই সবার ভাই 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 কত বড় রিস্ক নিয়ে যায়, নিয়ে যায় ভাইসেন যদি আপনারা অসুস্থ হয়ে যান কি বাস না লাইক ভাই। ভাই শিক্ষিত লোক তো ভাই পোলিং এ দেন দিতে হবে না। নো 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 নো, তুমি আমার দিকে যে কাজটুক করেছো আমার নিজেরই খুব ছোট মনে হচ্ছে, আমার অপমানজনক লাগতেছে, অপমান করেছো তুমি। নো ভোট, নো পোলিং এজেন্ট, ইউ আর ডিসকোয়ালিফাইটিং। আমি জানতাম, আর তোর আব্বা আমার বন্ধু না, সে পূর্ব পরিচিত। তোর আব্বার কাজ কবি যে টাক কুরবান আইলো ভোট সাথী। খুশি হচ্ছ কে? তুমি খুশি হচ্ছেন কে? আমি ইংরেজি না বুঝলেও আমি শিওর ওই আগে খেলামেলার মধ্যে ডিসকোয়ালিফাইটিং করলি তার বাদ দিয়ে দিত, ও তো সেটাই কইলো। তার মানে ও বুঝলো যে মানে আপনার ভোট দেবে না, এই দিকটা আমি শিওর। আর এর অরিজিনাল মানে আমি জানি না। আমি পারি না আর পারি না। এমনই এমনই। আরে ওই বিকেলে বিকেলে আমার ওই বাড়ির সামনে যাইছে না, মানে ছোটখাটো একটা অফিস করেছি, ওই ছেলে পেলে নিয়ে যাইছে না, তেল খরচ বাবদ 500 টাকা দিবানে, আর ওই যে খেলা করার জন্য স্টামার করে টেনিস বল দিবান, আর চাটা খাইছে না, দোকান আছে। হ্যাঁ, আর ওই বৃষ্টির সিজন আসলি একটা ফুটবল দিবানে গুছিয়ে বেড়াইছে না, যাইছে না। মানে ওই ভোটটা আমার এটা কুরবানটা কেড়ে দিছে, আর বাপের কে দিছে নে। ঠিক আছে, আহা, আমি পারি না আর পারি না। যেটা সত্যি সেইটাই। কিরে ভাইস্তে, রিজাউল বলে গোপনে খোঁজ নিয়ে পাইছে তুই নাকি কুরবানের হয়ে ভোট করতেছিস। আমার কিছু ঠাপিয়েছে। তখন তো আমি তোমার সাথে ছিলাম না, তোমার কি দেখে হেস তুমি জানো। ভোটটা ভাইস্তে নিজ হাতে পচাইস না কিন্তু, বলে দিলাম পই পই করে আমি। ভোট তোমার নিজেরটা আগেই পয়সা ফুকা ধুয়ে গেছে। কুরবান চাষার চাষাই খাইয়ে চাষির কাছে গল্প করতেছে, আর এটা খেলার মাঠের খেলোয়াড়ের নদীর ঘাটের দিল, সবাই মুখে খালি কুরবানের নাম, লাখ লাখ টাকা খরচ করি, মানে ছেলে পেলে বাদ দিয়ে তার না চকলেট তুমি কারোর পিছনে খরচ করোনি, আর তুমি করছো কুরবানির নাকি ভোট ভোট দিলে ভোট বসবে না। পাস আগেরতেই পাস। রাজনৈতিক বয়স কিন্তু আমারও কম না, ওই প্রতিভা আমি গ্রামে কারো সামনে বিকাশ ঘটানি তাই কেউ জানে না। কুরবানে যে টাকা কয়টা খরচ করতেছে, কয় টাকা, 5,000 টাকা বেতন, 10 লাখ টাকা খরচ করে বসে আছে। এই ওই টাকা ওর উঠতে হলে ও দুর্নীতি করা লাগবে না, গ্রামে কোনো উন্নতি হবে? তার আমার মতো মশারের ভোট দে কত বেল কিনে খাওয়া না। ভোট দিয়ে আমার সময় নেই না ভাইস্তে, তো দেখে ছেড়ে নিবানে। আর মশিয়ার ভাই যদি পাস করে, আমি তো তোর মার কেউ বাঁচাতে পারতেস না। আচ্ছা, আর যদি বাঁচতে চাই ভোটটা দিয়ে দিস মশিয়ার ভাই। না কি কর মশিয়ার ভাই, এটা মনে তোর কিন্তু আমি চিনে থুলাম। আরে ভোটের দিন যদি ভাব খারাপ থাকে, ওই দিন আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা থাকবে না। আর মশিয়ার ভাই যদি পাস করে, খালি তো তুই বুঝতে পারতেছি ওদিনকে তোর অন্য ভাবে কথা হবে না। ছোট কালতে শুনে আসতেছি তুমি ওই ভয়ে ধরে খালি তাবৎ জায়গায় ওই নেটা ক্যাসাল করে বেড়াও, স্কুলের বাগানটায় কোনোদিন পা দাওনি। তা তুমি অন্যভাবে কি, তুমি কি আমার সাথে হিন্দি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, আসমিয়া, ওড়িশা, গুজরাটি, মারাঠি, তেলেগু নাকি কোন ভাষায় কথা কবান? কি 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 বুঝাতে চাচ্ছ তুমি? কি বলবো রিজাউল, মুরব্বী মানুষের সাথে বেড়ায়, বেড়ানোর কতই বা খোলসা হবে। আরে ভাই আমি একটা স্মার্ট ছেলে না,
আমি আমাদের গ্রাম সিঙ্গাপুর বানাবো না? পান্ডামি বললাম না আমি আরো? ওই অফিসে এসো, চা খাতি খাতি কথা বলবানি নাকি? এই দেখ, ওই লাঠির মাছ যখন পিছনে সপা সপ পড়বে না, কথা তোমার হিন্দি উর্দু তুমি কবানে, আর ওই মারির ঠাপে চাচা খালু দুলো ভাই তুমি নিজেই কবানে, বুঝছো? শুধু মশার ভাই 5টা করতে দাও। ভালো শীতের পাঞ্জাবি আর স্টাইল করে কথা কলেই একেবারে সে যোগ্য লোক। লাইটেল বাহিনী তাগেরে আছে, আমাকে লাইটেল নেই, আমরা কিছুই না। আমাদের আবার রাম, তোর এত বড় হিম্মত, তুই মশিয়ারের অফিসে বসে চা খাচ্ছিস, আর আমি যে দোকান ঠিক করে দিয়েছি সেই দোকানে এসে বিস্কুট ঠাপাচ্ছিস? এই, তোর এত বড় হিম্মত কিটা দিল? তোর মতো গোল আলু এই আমার সাথে রাজনীতি করতে পারে না। এখন তার আমি মুখী বলবো না, লাঠিতে কথা বলবে। চাচা মনে হয় তোমার কানে কিটা ওই হুশ মন্তর দিয়েছে। থাম ও আকরাম, আমার কাছে হেলো খাওয়া লোক আছে, ভালো সোর্সেই কইছে, ও অবিশ্বাসের কিছু নেই। দেখো দিনী চাচা, আমি তোমার খাস লোক না? আমি ওই দিকটা যাচ্ছিলাম, মশা আমার হাত ধরে টেনে নিয়ে যে অফিসে বসিয়ে এসে চা দিয়েছে। এখন যদি আমি না খাই তাহলে ও কবে না সরাসরি আমি তোমার ভোট করতেছি। হ্যাঁ একরাম, তোর আমি এত বেলা কি বুঝলাম? তুই আমার প্রকাশ্যে ভোট করতেছিস নে? এই, আমি ওই লোকগুলো নিয়ে তো যাচাই বাছাই করতেছি, কিডা আমার পিছনে থাইকে মাজাই কাপড় বান্ধে ভোট করতেছে, আমার প্রকাশ্যে ভোট করতেছে, আমার নিয়ে মানসির দ্বারে দ্বারে ভোট চাচ্ছে। আচ্ছা, তুমি মশিয়ারের সামনে আমার নাম করতে পারতেছ না? তুমি কিরাম আমার লোক? হ্যাঁ, মায়ের যেহেতু খাতি হইলো, তাহলে আমি ওই মশিয়ারেরই লোক। ও শালা, মশিয়ারের ওই চাই তুমি কি মিষ্টি পাইছো যে একটুকুনি গলা তামাত লাভ দি পাইলো না, আর তুমি ওর লোক হয়ে গেলে? এ শালা, এই তুই সেদিনকেও তোর বোর শাড়ি কিনা বাবদ আমার কাছে 520 টাকা নিয়ে আইছিস, তোর কিছু মনে নেই? চাচা আসলে এত জোরাজুরি করে কিছু হয় না। আচ্ছা, কাল রাত্রে আমার ওর সাথে কথা হয়েছে, ওই শাড়ি পরেই ভোটের মাঠে যে তোমার ভোট দিয়ে এসে মশিয়ারের মহিলা কর্মীকে দেখে নেবে। ছি চাচা ছি, তুমি ঠিক করলে না। আরে আকরাম, আমি এমনি পরীক্ষা করলাম, আমার লোকের এটা পরীক্ষা করার দরকার আছে না? দিদি মশিয়ার যে তাল বাহানা সৃষ্টি করেছে, আসলে কই যে আমার বউ ওই পোল্ট্রি ঝোল আর ওই ছিটে রুটি বানিয়েছে, এক পাক যাই খাই আসছে নে। আর ওই যাই হোক, ওই মহল্লায় কন নিজের বদিও কম ভোট আমার যাতে লোকজন দেয়। এমনই শব্দুল, তোর আজকে বিরাট বড় কাজ। ভোটের আগের দিন দায়িত্ব, তুই মহল্লায় মহল্লায় ঘুরবি রাতির আধারে। আচ্ছা, যারা আমাদের লোক তাগার আর কিছুই করার দরকার নেই, আর যারা আমাদের ভোট দিয়া বুলে ওই যে দোদর মোদর করবে তাদের 500 টাকা করে মারিয়ে দিস। হ্যাঁ, তাহলে আমাদের পক্ষে হয়ে যাবে না। এই কাজটা রাত্রি তোর। আর মনি বারে কাকা, ওই হঠাৎ পাড়ায় সন্ধ্যের পরে ভোট চাওয়া যায় না? গেলি তো দুটো ভোট বাইটো। ও বাপু, তুমি শিক্ষিত মানুষ, তুমি ইংরেজিতে কথা কবানে, সে হঠাৎ পাড়ার লোক বসবে না নে, এতে আরো ভোট কমতে পারে। তোমার একটাই দায়িত্ব, তুমি পোলিং এজেন্টের দায়িত্বটা পালন করে ভোটটা আমার লাভিয়ে দাও। ওকে, ডিল ডান ব্রো। আবার কি ইংরেজি কইছে মানে ঠিক কইছে? আর আকরাম, তোর একটাই কাজ, তুই ভোর সকালে যাবি, যাই 2 ডাক খিচুড়ি রানবি, আর ওর ভিতরে পোল্ট্রি ছেড়ে দিবি। যারা আমার লোক ভোট দিতে যাওয়ার সময় একবার খাবে, ভোট দিয়া শেষে বাড়ি আসার সময় আর একবার খাবে। দাদা 2 ডেক না, দরকার হলে আমি 4 ডেক রানবো, কিন্তু আমার কথা ওই একটাই, সবাই যদি 2 প্যাকেট নেয় আমার কিন্তু 4 প্যাকেট দেওয়া লাগবে। এই, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, What are you? Oh my God! হ্যাঁ,
বিলবোর্ডে দেখলাম ছবি টাঙানো হুমড়া জুমড়া একটা লোক, ইনি তো সে মনে হচ্ছে। আচ্ছা, ইনি কি প্রার্থী? ওরে যাউন, এ ভোট আমার না, ও আমার প্রতি কি চেনে না। কি রে? এই কুরমাইনে, ও মশিহার আইসিস, তুই আমার বিরোধী ক্যান্ডিডেট হলিও তোর আমি বন্ধুর মতোই দেখি। যখন আইসিস এই দোকানতে এক কাপ চা খা, একটা স্টার সিগারেট নিয়ে এতে চলে যা। এই লোকজন নিয়ে আমি সলা পরামর্শ করতেছি, তুই যদি শুনিস তাহলে আমার সমস্যা। মনে থাক, ওরম সার মুখ ঘুরে মশার মতে না। এই তুই কিসের শলা পরামর্শ করলি? হ্যাঁ, তুই তো ঘুমাচ্ছিলি দেখলাম, আর আমি একটা স্টার সিগারেট নেবো, চা নেবো, আর রিজাউল কি পাপ করেছে এনে? হেমশিয়ারে খবরদার, এই দোকানের ভিতর চেঁচামেচি করলি আমার এই ছেলে পেলে ভয় পাতি পারে, এতে বিভেদ সৃষ্টি হতে পারে। তুই ছেলে পেলের ভয় ধরাইস নে, আমি নাই মুখের কথা কইনি, তোর ওই সামসার ক একটা ডারবি নীতি। মশার ভাই, তুমি উগার কথা কিছু মনে করে না। আর আমাকে দোকান ঠিক করা আছে না, আমি তো হন্তে প্রতিদিনই খাই, আজকেও নাই হন্তে খাবার না। না, তুই জানিস না রিজাউল, তোর সামসা খেয়েছে, আমি সো তোর ভাবির আত্মা কেটে উঠেছে। এই আমি কেন এমনি আইছি নাকি? দেখাতে আইছি, তুই আমার কর্মী গেলে এলো হাও কথা কস, আমি ভোট চাতে আইছি। হেমশিয়ারে আগে আসিস নে, একই পাঞ্জামি পড়া তো 10 দিন যাবত ধরে দেখতেছি। সেই মুখের চেয়ারম্যান কবে হইল? 111-এর আগের কথা, এই আমলে পাঞ্জামি জাকাত দিল, সেই জাকাত তুই নিয়ে আইলি, তুলে থুইলি, এখন নিজে পড়ে ভোট করে বেড়াচ্ছে। নিজের একটা কিনার সামর্থ্য নেই, দোকান ভাড়া করে দিয়া 10 দিন যাবত কাপড় পরতে না জানি কয়দিন গা ধোয় না। কি বুঝলি? পোশাকের সাথে মানুষের বিবেচনা করবি না। আমি গরিবের বন্ধু আর বড় লোকের ভাই, এনে আমার আসার প্রধান কারণ ভোটটা তুই আমারে দিছে নে, নিজের ভোট নীতি দিয়ে জন্য পচাইস নে। পুষ্ট ভাবে সেইবারের মতো তোর আমি কিন্তু বলে দিলাম, তুই সাক্ষী। अबे साले তোর ভোট তোর বউ যে দেবে না, এই নিয়েই তুকার ভিতরে চুল দাড়ি ছিঁড়াছিড়ি। আর তুই আইছিস ভোট চাতি না? তুই এক কাজ কর, তোর ওই মূল্যবান ভোটটা তুই আমার দিছে নে। আচ্ছা, তাহলে তোর বোর সাথে তোর হয়ে আমি লড়বানে, বুঝেছিস তুই? আমার বউ তোর বাড়ি দিয়ে তোর মাথা ছুঁয়ে কথা দিয়ে থুয়াই আছে, তুই একবারে ডাইরেক্ট কর, তোরা চাইজন আমি আর রিজাউল লাগবি। দাদা, ওই আমার আবার ভার্সিটির কাজ পড়ে গেছে, না গেলে হচ্ছে না। থাকো, আমি ভার্সিটির কাজটা সেরে আছি। দেখো দিনে আমার কি সময় আছে নাকি? ওইদিকে আমার সে মশারির ডাল আর পোল্ট্রি কিনতে হবে, আমি চলে গেলাম, তুমি থাকো। গোপন মেলা মানুষের কাছে আমার নামে দুর্নাম দিয়েছে, ওর আজকে না ঠাপিয়ে দম নেই। अबे साले भाई क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई में? हारे ले गए साले का खोपड़ी तोड़ साले का, मेरा साले तोड़। अरे ওরে চাচা, মশাস্তা, তোমরা সে 2 ঘন্টা ধরে না মারামারি করতেছ। ওদিক সে ঢাকাইতে সে বিমান বাহিনী, সেনাবাহিনী, বড় বড় অফিসাররা সব আমাদের গ্রামের দিকে রওনা দিয়েছে, তোমরা তাড়াতাড়ি পলাও। ছাড়তে চাইলাম না, মনে করলাম বহির্বিশ্বতে এলো প্রশাসন টশাসন এসে আমার হলো ঠেকাবে। থাক, কাজটা করবে কিন্তু আমরা না, যে কোনো মুহূর্তে আসবে না, পলাও তাড়াতাড়ি। মনে একবারে হয় দিল আরে দোকান পাটের বিলিতে 200 মারা যায়। ये कैसे हो गया? তোমার কথা কি যায়?
আমার হইলো ওই প্রতিদিন হাইজে দেওয়ার কথা, যে কদিন ভোট হয় সে কদিন করতে হবে। আর ওই প্রতিদিন সন্ধ্যের সময় একটা করে পুট দেয়। মানে তোমার রাজনীতির মধ্যে পুট, মানে পুট ছাড়া জীবনে কি আর কোনো লক্ষ্য উদ্দেশ্য কিছু হইলো না? তো ওইটাই তো আমার একমাত্র সম্ভব। দেখি পাঞ্জাবি ঈদ পেলাম, তা পাঞ্জাবি বলে পড়লেই আমার নেতা মনে হবেন, তার হবে না, পাঞ্জাবি দিইনি। আচ্ছা দেখা যাক, ওটা পাস করলে প্যান্ট শার্ট নিয়ে দিতে গেলে এই পাঞ্জাবিটা আমার লাইনকে দিয়ে নে। তোমার যদি এইটা মশার পাস করে তাহলে তুমি আমার লাইন করে দিবে না? তাহলে তাহলে এসে ডিল করে নি। ওরা দুজন আছে কোনো তা জানি। মশার পাস করলে তাহলে তুমি আমার লাইন করে দিবা, আর কুরবানি পাস করলে আমি তোমার লাইন করে দেবো। হলে তাহলে অ্যাকসেপ্ট। তাহলে দেখে নে আমার একটু আচ্ছা এদের বসবা না। হ্যাঁ হ্যাঁ, গাড়ি একটু দাও। ঠিক আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি মেম্বার নির্বাচন নিয়ে সংঘর্ষের সেই ঘটনাস্থলে, যেখানে দুই মেম্বার পূর্ব প্রার্থীর মাঝখানে এক বিশাল সংঘর্ষ হয়, যেখানে অজস্র মানুষ নিহতের সম্ভাবনা থাকলেও আহত হয়েছেন কেবল দুই প্রার্থী। আর কিলঘুষি যেগুলো মিস গেছে সেগুলো লেগে দোকান একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই স্থানের ভোটটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।